শাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ও তদন্তে অগ্রগতি না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। রবিবার শাহবাগ মোড় অবরোধ ও শাহবাগ থানা ঘেরাওকালে তারা এই দাবি জানায়। এদিকে রাজনীতির ঊর্ধ্বে থেকে শাম্য হত্যার সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 5 দিন পার হলেও শাম্য হত্যার মূল রহস্য এবং পরিকল্পনাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে। 3 জন গ্রেপ্তার হলেও এখনও সকল আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। 48 ঘন্টার আলটিমেটাম শেষে শাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রবিবার টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। শিক্ষার্থীরা অভিযোগ করেন শাম্য হত্যার ঘটনায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মূল আসামি 10-12 জনের একটি যে গ্রুপ রয়েছিল তাদেরকে এখনো ধরতে পারেনি। সপ্তাহ যাচ্ছে 2 সপ্তাহ যাচ্ছে, আপনার আসামি 10 জনের মধ্যে 3 জন ধরে বসে আছেন। তো এরকম স্লোগতি হওয়ার পিছনে এটা কারণ যে আপনারা যথেষ্ট তৎপরতার সাথে ইমিডিয়েট অ্যাকশন নেন নাই। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শাম্যের স্বজনরা। পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। আমরা কোনো সাম্যকে এভাবে হারাতে চাই না। আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে শাম্য হত্যার বিচার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা। আপনাদের মান সম্মান থাকতে আপনারা অতি দ্রুত আপনাদের পদ থেকে সরে দাঁড়ান, না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের শক্ত হাতে জবাব দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও কেউ যদি ফ্যাসিস্ট হয়ে ফিরতে চায়, জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। কারোর দালালি করেন না, দালালি করলে আপনাদেরকেও পালিয়ে যেতে হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।